মেয়েদের অধিকারের অনন্ত উৎসব। পলাশ শিমুল জ্বলে উঠেছে। কিরকম পাগলামি করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আর সকাল সকাল ব্লগটা শুরু করছি। এখন বাজে 6টা। আমার এসসিডি লাইভ ব্লগে সবাইকে স্বাগত। আমি আপনাদের সুপর্ণা কথা বলছি। কেমন আছেন সবাই? এই যে দেখুন, প্রচুর মাইকের আওয়াজ, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না। আজকে মেয়ের নাচের প্রোগ্রাম আছে। কালকে যেটা শেয়ার করেছিলাম সেটা ছিল ওর এমনি র্যালি, আর আজকে যেটা আছে পুরো মেন প্রোগ্রামটা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটা দেখতে থাকুন, সব একে একে দেখতে পাবেন। আর এই সকালবেলা 6টার সময় আমি ব্লগটা শুরু করছি। ছাদ বাগানে এসেছি, বুঝতেই পেরেছেন, একটু ছাদে ঘুরছি। এইখান থেকে ব্লগটা শুরু করলাম। চলুন পুরো ব্লগটা দেখতে থাকুন, ভালো লাগবে, আমার দেখার অনুরোধ রইল। আর আমাদের একটা নতুন একটা গাছ নিয়ে এসে লাগিয়েছি। সেই গাছটা কি, হ্যাঁ একটু আগেই শেয়ার করেছিলাম, আবারও শেয়ার করছি। দেখুন, এই যে দেখুন, সাদা রঙের গোলাপ গাছ, দেখতে অপূর্ব লাগছে। দেখুন শিশির পড়েছে, কি সুন্দর লাগছে তাই না? সাদা রঙের গোলাপ গাছটা লাগিয়েছে। আর আগে তো ছিল এরকম ছোট্ট ছোট্ট গোলাপ, সেটা পিঙ্ক কালারের, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এই রিসেন্টলি এইটা নিয়ে এসে লাগানো হয়েছে। কেমন হয়েছে বলবেন কিন্তু কমেন্ট করে। কি সুন্দর, পুরো ধপধপে সাদা, আবার শিশিরের টুকরো পড়েছে, এত সুন্দর লাগছে কি বলবো আপনাদেরকে। এই যে দেখুন, এইটা আমি লাগিয়েছিলাম আগে, এই গোলাপ গাছটা, এটা পিঙ্ক কালারের গোলাপ গাছ। তো এটা আছে, আবার একটা সাদা কালারের গোলাপ গাছ লাগানো। আজকে একটু বাড়িতে ইডলি নিয়ে আসা হয়েছে, আর সেটাই খেতে বসেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাইরের খাবার তো আমাদের তেমন খাওয়া হয় না। বহুদিনের পর বাবা বলল আজকে একটু ইডলি একটা জায়গায় খুব ভালো বানায়, আর ধোসাটাও ভালো বানায়, সেখান থেকে নিয়ে আসি বলে নিয়ে আসছে। এই যে দেখুন, খেতে বসেছি, আপনাদের সঙ্গেও শেয়ার করছি। অনেক দিন পর একটু বাইরের ইডলি খাওয়ার ইচ্ছা হলো, তাই জন্য একটু ঘরে ইডলি নিয়ে আসি বাজার থেকে। তাই জন্য ইডলিগুলোর সাইজ দেখুন কীরকম, কত বড় বড় করেছে। এই যে দেখছেন, 10 টাকা করে পিস। আর এটা হচ্ছে ধোসা, একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে ইডলিগুলো। আর এই যে একটা তরকারি দিয়েছে, দুটো তরকারি দিয়েছে। হ্যাঁ, এগুলো সাঁচিটায় তরকারি হয়। আর এটা হচ্ছে চাটনি, ঠিক এরকম দেখতে। এটা ঢেলেছি একটা প্যাকেট, দুটো প্যাকেট ছিল এরকম, একটা ঢেলেছি আর একটা এখানে ঢেলেছি, আর একটা এইখানে রাখা আছে। এই আর কি নিয়ে আসা হয়েছে। ভাল লাগছে মা? হ্যাঁ, ইডলিটা আর ছোটি তো আমার এখানে খেলছে একটা বেবিকে নিয়ে। আজকে সেখান থেকে একটা পোশাক দিবে নাচের জন্য, আর এই পোশাকটা তো গানে হিন্দি গান আছে, সেই গানটাই এই পোশাকটা পরবে। আর এই ক্যামেরাটা বানিয়েছি, ওই সঙ্গে ক্যামেরাও আছে। গানটা তো হিন্দি গান, খিচ মেরি ফটো বলে, তো সেই গানেই নাচবে। আর আমি ক্যামেরাটা বানিয়ে দিয়েছি, ক্যামেরা মতন দেখতে হয়েছে তো। এই যে দেখুন, ইউটিউব দেখেই বানিয়েছি অবশ্য। খুব সুন্দর, রাত্রিবেলা দেখবেন ঝকমক করবে, খুব সুন্দর হয়েছে পোশাক। মামামের বসন্ত উৎসব, তাই জন্য রেডি হয়ে পড়েছি। এই যে দেখুন আমার ফুল লুক। আর মামাম চলে এসো, দেখাই তোমাকে। এই যে মামাম, সেখানে যে ড্রেস আপ করবে সেটাও শেয়ার করব, চলুন।
আর এটা মামামের বাবা জুতা ঠিক করছে। এই যে এটা নতুন জুতো কিনেছি। নতুন জুতোর যত্ন বেশি। চলো চলো, আমাদের বসন্তিকা উৎসব হবে এখানে। আর এইগুলো পুরো সাজিয়েছে পার্কটা খুব সুন্দর করে। দেখুন এই যে এইখানটা পুরো স্টেজ হয়ে গেছে অলরেডি। আর এখানে সব চেয়ার আর এই যে সব ফ্লাওয়ার সাজিয়েছে। এখন বাজে 4টের মতন। আমরা পার্কের মধ্যে চলে এসেছি। মামা মেজে না, আগে বেরোতে হবে। চলো চলো, এই যে লোকেশনটা পুরো। মাম্মা মেসে পার্কের দোলনাতে দোলতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন মাম্মামদের আজকে বসন্তিকা উৎসবের দ্বিতীয় দিন, আর সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কি সুন্দর ভালো লাগছে পরিবেশটা। এই যে আমি পুরোটাই ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। আর এই পিছনে মাম্মাম দোলনা নিয়ে পড়েছে। এই যে এখানে দেখছেন, চলে এসছে ড্রেসারম্যানের কাছে ড্রেস পরতে আর একটু মেকআপ করতে। নাচের পোশাক পরে নিয়েছে মামা, একটু ঘোরো ঘোরো। হ্যাঁ সুন্দর। ওদের ড্রেস আপ সবাইকার হয়ে যাওয়ার পর একটু ছবি তোলা। প্রকৃতির প্রতিকারে আজ প্রকৃতি যেন রচনা করছে রবির এক অনন্ত উৎসব। পরবর্তী নিবেদন।
ধন্যবাদ। আমার এটা দ্বিতীয় গানের পোশাক, এই যে কি সুন্দর। আমরা একটু ছবি তুলে নিলাম, ছোটিও ছিল আমাদের সঙ্গে। ম্যাম একটা সুন্দর কথা বলছে, সেটা দেখে ভালো লাগলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কম থেকে তারা এবিসিডিটা শিখে এখন বড় হয়ে গেছে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্বাগতাদি দিয়ে জানাই। স্ন্যাক্সের আইটেম দেওয়া আছে, মোমো, এই যে এখানটায় অতিথি বরণ সারব। আমরা মঞ্চে ডেকে নেব বিশিষ্ট সমাজসেবী মাননীয়া শ্রীমতী রীতা বিদ্যা মহাশয়াকে মঞ্চে আহ্বান জানাবো। কিরকম পাগলামি করছে, খুব পাগলামি করছে, দেখো ওরে বাবা রে, পাগলগুলো মিলেছে একসঙ্গে। দেখছো তো এরা বড় হলে কি হবে বলো তো। এই 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 মামাম সবচেয়ে চটপটা। হাই রে হাই, আরে ড্রেসটা ছিঁড়ে যাবে, আস্ত থাকবে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাই রে হাই বাবাই। মামাম ছোটিটাও কি কম আছে? মলয় সুবিরোধ টাটা। পলাশ শিবুল জ্বলে উঠেছে রাধা আগুনে। আজ আচ্ছা খাবো, আমরা বাড়ি যাচ্ছি। চলুন বাড়ির পথে রওনা দিয়েছি। আপনারা ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি কেউ নতুন হয়ে থাকে, সে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি ঠিক আপনাদের কাছে চলে যায়। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।